তো আজকে আমরা বেসিক্যালি দেখব যে এলিমেন্টরের হেডিং ট্যাগটা কিভাবে ইউজ করা হয়, এই হেডিং ট্যাগগুলো আমরা কিভাবে এডিট করতে পারি এবং হেডিং ট্যাগটাকে কিভাবে সুন্দর করে ইউজ করতে পারি সেটাই দেখব। তো চলে যাচ্ছে আমরা এডিট অপশনে এবং এখান থেকে একটা সেকশন অ্যাড করতেছি আমি। তো অ্যাড করে দিলাম, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি একটা কলাম। ওকে, সো এর ভিতরে আমি হেডিং ট্যাগটা ইউজ করব। তো হেডিং ট্যাগে এখানে হেডিং লেখা আছে, তো আমি এখান থেকে হেডিংটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। ওকে, তো টেক্সটটা মূলত এখানে চলে আসছে। তো এখান থেকে আমি যদি এই টেক্সটটাকে কপি করি, ঠিক আছে, এটাকে আমি যদি কপি করে উপরে দিতে চাই তাহলে কন্ট্রোল সি দ্বারা এটাকে আমি কপি করব, দেন এখানে আমি এই হেডিংয়ের এখানে এসে পেস্ট করব, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে দেখুন, যদি আমরা এখানে হেডিংটাকে কপি পেস্ট করে ইউজ করতে চাই, বা আমি যদি এখানে হেডিংয়ের ভিতরে কিছু লিখতে চাই, তো আমি এখানে লিখে দিচ্ছি সবুজ, দ্যাটস ওয়াই। সো এই হেডিংটা এখন আমি এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট, এখানে লিঙ্ক। যদি আমি এখানে কোনো লিঙ্ক দিতে চাই যে এখানে ক্লিক করার পরে এখানে কোনো সাইটে চলে যাবে, তাহলে এখানে আমি লিঙ্ক করে দিলে তাহলে এটা ক্লিক করার পরে সেই লিঙ্কে চলে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইজ স্মল আছে, তারপরে আপনার এখানে মিডিয়াম আছে, তারপরে এখানে লার্জ আছে, তারপরে এক্সট্রা লার্জ আছে, তারপরে ডাব। ওকে, সো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি HTML ট্যাগ, হেডিং 1 দিলে হেডিং 1, হেডিং 2 এবং হেডিং 3 এবং হেডিং 4, হেডিং 5 এবং ডিপ দিলে ছোট হবে এবং ডিএবির ভিতরে স্প্যাম দিলে কি হবে, ঠিক আছে। তো তারপরে যে জিনিসটা বেসিক্যালি এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা কিভাবে ইউজ করতে হয় দেখুন। তো এখান থেকে হেডিং দিয়ে দিচ্ছি এবং অ্যালাইনমেন্ট সাইড লেফট রাইট, ঠিক আছে। তো অ্যালাইনমেন্ট, তারপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে দেখুন এখানে আছে স্টাইল। তো এখানে ক্লিক করার পরে আমরা এখন টাইটেলটা পাচ্ছি। ওকে, সো টাইটেলের যদি আমি কালারে ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন হেডিংয়ের কালার আমরা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। বেসিক্যালি আমরা হেডিংয়ের কালার চেঞ্জ করতে পারতেছি। অ্যান্ড যদি আমি টাইপোগ্রাফিতে ক্লিক করি, এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি, যে ফন্ট ফ্যামিলি আপনি ইউজ করতে চান এখান থেকে ইউজ করতে পারেন। এবং এখান থেকে ফন্ট সাইজ যদি দেই 35 পিক্সেল, এখানে EM আছে আর EM আছে এবং VH আছে, আপনি যেটা খুশি ইউজ করতে পারেন, তবে পিক্সেল ইউজ করাটাই বেটার। তারপরে আপনার ফন্ট ওয়েট আছে, ফন্ট ওয়েট আপনি 9। ওকে, সো ফন্ট ওয়েট এখান থেকে আপনি দেখে নেবেন কোনটা আপনার প্রয়োজন বা কতটুকু আপনার প্রয়োজন হয়, ঠিক আছে। তারপরে আপনার ট্রান্সফর্ম যদি আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নর্মালাইজ, ওকে, এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তারপরে যেটা আছে স্টাইল কি হবে, নর্মাল, ইটালিক দিলে ইটালিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনার আছে ডকুমেন্টেশন, এখান থেকে আপনি আন্ডারলাইন করে দিতে পারেন, তো আন্ডারলাইন চলে আসবে নিচ দিয়ে এবং এখান থেকে ওভারলাইন উপর দিয়ে চলে যাবে এবং লাইন থ্রো মাঝখান দিয়ে, ঠিক আছে। তারপরে আসে আপনার লাইন, তারপর হচ্ছে আপনার লাইন হাইট। তো লাইন হাইট 1.4 দিলে বেটার হয় প্রত্যেকটা জায়গায়, 1.4 বা 1.5। তারপর আপনি লেটার স্ক্রাইপিং, এখান থেকে এই লেটারের দূরত্ব কতটুকু হবে, তো এখান থেকে যদি আপনি লেটারের দূরত্ব দেন দেখেন এখান থেকে বাড়তেছে, ঠিক আছে। এগুলো একটু দেখে আপনি এগুলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে দিতে পারেন, ঠিক আছে। তো আশা করি হেডিং ট্যাগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, অ্যান্ড নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য বিশেষভাবে অনুরোধ